আসসালামাইকুম। আগস্ট মাসের 31 তারিখ 2025 আমি এসেছি বিকেল বেলাতে লেক অন্টারিওতে একটু ঘোরাঘুরি করার জন্য। তো বিকেল বেলা জায়গাটা আসলে খুবই সুন্দর। কিছু মানুষ ভলিবল খেলতেছে, কোনো প্র্যাকটিস অথবা ওদের কোনো কম্পিটিশন থাকতে পারে। সারি সারি গাড়ি পার্ক করে আছে, কেউ কুত্তা নিয়ে হাঁটতেছে, যে যার মজা অনুযায়ী বসে কেউ কফি পান করছে। টিম হর্টনের কফি আমার খুব প্রিয়। তো দিকটাতে ছোট ছোট জাহাজ নোঙর করে আছে, সে জাহাজ, স্পিড বোট, আর কেউ কার সঙ্গী নিয়ে সময় কাটাচ্ছে যে যার মতো। এই দিকটাতে অনেক গাড়ি। লেক সাইডে যে বাড়িগুলো খুবই সুন্দর সামারে, কারণ অনেক বাতাস পাওয়া যায়, কিন্তু উইন্টারের জন্য বেশ একটা কঠিন, যা বলার মতো না। তো আমরা এই দিকটাতে একটু যাই, সুন্দর একটা জায়গা, যে যার মধ্যে ছবি তুলছে। এই জায়গাটা বসার জন্য একটা জায়গা করছে, সুন্দর একটা ছাউনি দিয়ে। আর ওই সাইডটাতেও বসার জায়গা, যে যার মতো সুন্দর করে সময় কাটাচ্ছে। দেখতে কি মাছ ধরতেছে। ওই জায়গাটাতে প্যারাশুটের ব্যবস্থা আছে, কেউ প্যারাশুটে উঠতেছে। নাইস ওয়েদার, নাইস এনভায়রনমেন্ট। কিছু স্পিড বোট ওই জায়গাতে আছে। বেশ ভালো জায়গাটা। আর আমি সেই জায়গাতে এখানে বসে স্ন্যাপটা নিচ্ছি। চমৎকার জায়গা। তো এই গোটা জায়গাটা এই সামারের সময় খুব সুন্দর থাকে, কিন্তু উইন্টার আস্তে আস্তে মানুষজন আর এখানে আসে না, একান্ত প্রয়োজন ছাড়া। দারুণ একটা প্যারাশুট, এটা কোনো স্পিড বোর্ডের সাথে বোধহয় ওরা বেঁধে নিয়েছে। সুন্দর জায়গা, দর্শনীয় জায়গা। আমার ভালো লাগার যে জায়গাগুলো রয়েছে তার ভিতরে অন্যতম। যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, ঝিঝি পোকা ডাকতেছে। বাংলাদেশের ঝিঝি পোকা, ওরকমই সাউন্ড। পোকাগুলো দেখতে ঠিক ওরকম না, কাছাকাছি। দারুণ একটা পরিবেশ। এটা লেক অন্টারিওর পাশে পোর্ট ক্রেডিট নামে একটা জায়গা। কানাডিয়ান গভর্নমেন্ট ওদের মানুষদের জন্য সুন্দর করে জায়গাটা সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন গোটা জায়গাটা। আর এদিক থেকে যে হাউসটাকে ওরকমই লাগে, যে যার মতো কে ঘুমিয়ে আছে, রোদ্রে শুয়ে আছে, কেউ কেউ আবার হাঁটতেছে, কেউ বসতেছে, উঠতেছে। নো বাদারিং, নো হ্যাসেল। এখানকার লাইফটা সে ওরকম।
কেউ কোনো হ্যাসেলের ভিতরে যায় না, যে যার মতো লাইফ লিড করে, কেউ কার লাইফ ইন্টারফেয়ার করে না, বদল করে না। ওই যে একটা পাখি, এগুলোকে সিগাল বলে, খাবার নিয়ে যায় হাত থেকে। এই জায়গাটাও সুন্দর, ওখান থেকে নিচে নামার ব্যবস্থা। ওয়াও, পাখিটা বেশ সাহসী মনে হচ্ছে। কিছু স্পিড বোট এখানে নোংর করে আছে, সে তো হাঁটতে পারে না, তার জন্য একটা গাড়ির ব্যবস্থা রয়েছে। সুন্দর মতো কফি খাচ্ছে লেক পাড়ে আসে। ভিড় ভাড়টা ওরকম নেই বাংলাদেশের মতো। বিকেল বেলার আবহাওয়া, সন্ধ্যা হবে একটু পরে, সন্ধ্যার আগের একটা চিত্র। জায়গাটা অনেক সুন্দর। পাখি, ওয়াও, ওই দিকটাও সুন্দর। কিছু ঢেউ ওদিকে রয়েছে, আর এই দিকটাতে বাংলাদেশের কাশফুলের মতো কিছু গাছ হয়ে আছে। কিছু বিল্ডিং রয়েছে লেক পাড়ে, এটা বড় মানুষদের থাকার ব্যবস্থা গভর্নমেন্টের পক্ষ থেকে। এই যে কাশফুল, দেখতে খুবই ভালো লাগে। খুবই সুন্দর জায়গাটা, বাংলাদেশের ধান গাছের মতো। এখানে কিছু ধান গাছের মতো কাশবন রয়েছে, দেখতে খুবই সুন্দর। এটাতেও বেশ বড় কিছু বিল্ডিং নতুন করেছে ওরা। এই দিকটাতে বিচের মতো, বাট অনেক নোংরা মাঝে মাঝে জমে যায়। ওখানে সুন্দর বসার জায়গা। এই হলো মোটামুটি এক সাইডের একটা বন্যা। তো জায়গাটা খুব সুন্দর। এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি আপলোড করব। আজকে আগস্ট 31, 2025। সেপ্টেম্বর চলে আসবে কালকে, তো তার আগে আগে ভিডিওটা করা। ওখানে বসে ওরা খুব মজা করছে, ভিতরটাতে হয়তো খাওয়া দাওয়া গান সব ব্যবস্থাই ওদের আছে। দুটি স্পিড বোট পাশাপাশি। তো এই হলো আগস্টের শেষ দিকের একটা অবস্থা কানাডার রূপ বৈচিত্র্য। পাখিগুলো, এগুলো হাত থেকে খাবার নিয়ে যায়, এরকম দুষ্ট টাইপের পাখি। ওই যে দেখো দেখো দেখো, দুষ্ট টাইপের পাখি। কিন্তু লাইট দিলে ওরা অনেক মাথা উঠে যায়।
জায়গাটা সুন্দর, খুবই সুন্দর জায়গা। তো আমি সাধারণত এগুলো জায়গায় তেমনটা ব্লগ করি না, বাট এটা বিফোর সানসেট, নাইস ওয়েদার, নাইস এনভায়রনমেন্ট with nice people. জায়গাগুলো আসলেই সুন্দর, আসলেই দেখার মতো। মশাই বসে আছে, কি খবর তোমার? এই যে লোকটা জীবন ছাড়লে উপনীত, কেউ নেই হয়তো, একা একা লেক পরে বসে আছে। এরকমই জীবনে একটা পর্যায় হয় যখন কেউ থাকে না, এই জায়গাটা থেকে উঠে যাচ্ছি। দিকটা সুন্দর, হাইকিং বাইকিং সবই যে যার মতো। ভাইটামিন ডি নিচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। এদের সূর্যের আলো খুবই কম, তাই সুযোগ পেলে এরা সূর্যের আলো ঘুমিয়ে থাকে, কারণ সূর্যের আলো ভাইটামিন ডির খুবই বড় একটা উৎস। সুন্দর জায়গা, সাইকেল নিয়ে আসছে, বেবি নিয়ে আসছে, কুকুর নিয়ে আসছে, enjoying their life. খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি রেকর্ড করলাম অনেকদিন পরে, তো আশা করি সব ভালো লাগবে যারা দেখবেন। মাঝে মাঝে আমি এগুলো দেই, এগুলো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ইনশাল্লাহ, তাহলে ক্যানাডার আরও অনেক সিজনাল যে রূপ বৈচিত্র্য ওগুলো দেখতে পাবেন। চ্যানেলটা আমার প্রাইভেট, তারপরে মাঝে মাঝে আমি কিছু ভিডিও আল্লাহর সৌন্দর্য সবাই যেন দেখতে পারে সেই জন্য পোস্ট করি। এই হলো আজকে চতুর্দিকে একটা অবস্থা। তো ভালো থাকবেন সবাই, অন্য কোনো সময় আবার অন্য কোনো জায়গায় আমি এক্সপ্লোর করব। আল্লাহ হাফেজ। কন্ট্রোলের পানি বেশ একটা ধ্বনি হচ্ছে, কুলু কুলু ধ্বনি সন্ধ্যার দিক থেকে।
31 আগস্ট 2025। ওই জায়গাগুলোতে মানুষ প্রাইভেট যে ওয়াটার স্কুটার আছে ওগুলো নিয়ে ঘুরতে আসে, যদিও লাইসেন্স দরকার সব কিছুর জন্যই।